ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ এটা তো কলিযুগ, এটা সত্যযুগ নয় যে আপনি ধ্যান করে ভগবানকে লাভ করবেন। কৃত যধ্যায়াতে বিষ্ণু ত্রেতায়াং যজতো মখাই তাপরে পরিচর্যাং কলৌতা ধরি সংকীর্তনা। সত্যযুগের মানুষের 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল, যার জন্য সে ভগবানকে সহজেই কে ধ্যান করে লাভ করেছে। কে? এখন যেমন স্কুল আছে, তখন তো স্কুল ছিল না, গাছের তলায় পাঠশালা ছিল। পাঠশালা, ওই পাঠশালার মধ্যে প্রত্যেকদিন পড়তে যেত, আজকেও পড়তে যাচ্ছিল। দেখছে এক দাদু তার ঘরের দালানে বসে ভাগবত পড়ছে। একটা কথা ওই বাচ্চাটার কানে গিয়ে লেগেছে। কি কথা? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসারটা কলুর ঘানির মতো, তোমাকে খাটিয়ে খাটিয়ে তোমার রস বের করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এর নাম সংসার। অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ছেলেটা জুতো আর বই ব্যাগ সব গাছের তলায় রেখে পুকুর ধারে সোজা হাঁটা দিল। খোঁজ খোঁজ রব পড়ে গেল, সন্ধে লেগে গেছে, ছেলে ফিরছে না। তাহলে নিশ্চয়ই জলে পড়েছে। পুকুর পাড়ে বই ব্যাগ, তাহলে জলে পড়েছে। জলে ডুবুরি নামানো হলো, তাও পাওয়া যাচ্ছে না। সে ছেলে তো পুকুরের ধারে নাই, সে চলে গেছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রের কূলে। একটা বট গাছের তলায় দিনরাত ভগবানকে ডাকছে। কতদিন? 42,000 বৎসর। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাচ্ছ বাচ্চাটা কি কান্না কাঁদছে, একবার যাও না গো। এখন নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর বলতো? বলে, ভগবান কাঁদছি মানে একটা জিনিস চাইবো বলে। কি চাইবি বল? না, আমি ভাগবতে শুনেছি অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। জেনেই যখন গেছি যে গোবিন্দ চরণ ছাড়া পৃথিবীতে সবই অসার, তাহলে আমার ওই চরণটাই চাই। কি নিবি বল? ও ভগবান, কি আমি যা চাইবো তুমি দেবে? তুই যা চাইবি দেবো, বল কি নিবি? বলে, দেখো আগে তুমি বলো আমাকে কি কি দিতে পারবে। কেন? তুই বললা কি নিবি? না না না, শোনো না, আস্তে। তুমি বলো কি কি দিতে পারবে, কারণ আমি হয়তো এমন একটা জিনিস চেয়ে ফেলবো তোমার কাছে নেই, তখন তুমি অপমান হবে না? তার থেকে তুমি বলো কি দিতে পারবে। ভগবান বলে, আমার লক্ষ্মীকে নিবি? তাহলে দিয়ে দেবো তোকে। ছেলেটা হেসে বলে, ও ভগবান, তুমি আমার পরিচয় জানো না? না, আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। রাজার ছেলে তুই, এইখানে এসে এইভাবে কষ্ট করছিস? হ্যাঁ, বললাম না অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ও ভগবান, বলো না দেবে কি? নিশ্চয়ই দেবো, বল। পৃথিবীর মালিক হবি? না। তুই ভগবান হবি? না। তাহলে কি নিবি বল? তুমি আগে মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। ভগবান বলে, উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলছে। ও ভগবান, আমি উঠে যাব না, তোমার যদি দরকার হয় তুমি এখানে এসো। বলিস কি রে? সারা পৃথিবীর মানুষ আমার কাছে আসে, আমি তোর কাছে যাব? তাই যাই। এই মনু, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বলে, ভগবান আমি বুঝতে পেরেছি। কি বুঝলি মনু? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে, ওরে বাপ রে বাপ, ঠিক আছে। এইবার হাতটা রেখেছে ভগবান, মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব।
বেশ দেব, দাও। কি নিবি মনু বল? দাঁড়াও ভেবে বলি। ও মা, এতক্ষণ ধরে বলবি বললি, এখন আবার ভাববি? বল মনু। বলে দেখো ভগবান, তুমি তো দ্বিতীয়বার আর দেবে না, এই একবারই দেবে। অতএব এমন একটা জিনিস চাইবে, একটু চিন্তা করে চাওয়াটা ভালো না? বেশ বল কি নিবি? কি হলো রে? আরে কাঁদছিস কেন? কি চাইবি তুই? চা। ভগবান বলবো? বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব, হব শ্রীচরণে। আমি নবর হয়ে বাধা রব, তব সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। ভগবান বলে মনু, আমার চরণে নপুর হবার জন্যে তুই 10,000 বৎসর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। এতদিন সাধনা করার তো যুক্তি নেই। বেশ, তুই আমার চরণের নপুর হবি, তাই তো? কথা দিলাম, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুই আমার চরণের নপুর হবি। রাধে। কেমন? মনু বলে, ও ভগবান, দাপর যুগে কেন? তেতা যুগে হবে না কেন? শোন মনু, আমার তো দুটো চরণ, দুটো পা। তেতা যুগে দুটো পাই আমার বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে তোমার দুটো পা কাকে কাকে দিলে? শোন, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব, আর একটা চরণ দিয়ে চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। ও মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, আমার চরণ পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখাও হবে না, দেখাও হবে না। মনু বলে, দেখা হবে না? হবে না? ও ভগবান, তেতা যুগে দেখা হবে, হবে না? হবে। বলছি হবে না, মনু বলে হবে। এইবার চলুন, ভক্তের জোর বেশি না ভগবানের জোর বেশি দেখা যায়। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলে গেল, মনু, তেতা যুগে দেখা হবে না। ভগবান চলে গেল। মনু চোখ বন্ধ করে গীত সাধনা শুরু করলো। আপন মনে গান গাইছে, এমন গান গাইছে মা লক্ষ্মী দিশে হারা। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ
কৃপা করো এই অধমে অধম তার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তার। এ গান বাইরে পাবেন না, এটা আমার বাবার কাছ থেকে শেখা, বাইরে পাবেন না। জন্মিলে জীবের যদি না হতো মরণ, কে যে তোমায় আরাধিত ও কালো বরণ। যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয় তাই ডাকিয়ে দয়াময়। তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হৃদয় গৌর হরি মাধব মধুসূদন। কি গো, তোমাকে অত করে বললাম ছেলেটার কাছে একবার যেতে, তুমি যাওনি। নারায়ণ বলে লক্ষ্মী আমি গেছিলাম। তা গেছলে যদি আবার কাঁদছে কেন জানি না। ওকে বর দিয়েছি, লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব। তোমার ইচ্ছা হলে তুমি যাও। এইবার মজা দেখুন, মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, মনু চোখ খুলে বলছে আমার নাম খোকা নয়, আমার নাম মনু। মনু, চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, আবার কাঁদছিস কেন? প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? বলে ও মা খিদে পেয়েছে বলে কাঁদছি। কেমন চালাক দেখো। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ও মা খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। মনু বলে খাবো কি করে? মা লক্ষ্মী বলে কেন হাতে করে? ও মা হাত দুটো তো উই পোকায় নষ্ট করে দিয়েছে, শুধু হাড়গুলো আছে, মাংস নাই। এই যে হাঁটুর ওপর রেখে ধ্যান করছিল, কোমর পর্যন্ত তো উই পোকা লেগে গেছে, সব নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আয় আমি খাইয়ে দিচ্ছি। মা লক্ষ্মী খাবার মেখে মুখে দিতে যাচ্ছে, নে খা। খেয়ে নে। না খাবো না। কেন খাবি না? ও মা মা কি একটা বর দাও না, তাহলে সব খেয়ে নেবো। কি দিতে হবে বল? তুমি শুধু একবার বলে দাও যে মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি যদি এইটা বলে দাও আমি সব খেয়ে নেব। কেমন চালাক ছেলে, বুঝতে পারছো? তুমি শুধু এইটা একবার বলো না মা। মা লক্ষ্মী তো বিষয়টা জানেন, তিনি আনন্দে অধীর। মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। যা বলে দিয়েছে মনু বলে এবার তোমাদেরও হবে। নে খেয়ে নে। মনু খেয়েছে। মা মুখ হাত ধুইয়ে দিলেন, মনুর পূর্ব মতো হাত ফিরিয়ে দিলেন। মনু মাকে প্রণাম করলেন। ও মা দেখা হবে তো? এই মনু, তোর বিশ্বাস হচ্ছে না? ত্রেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখাও হবে, ভগবান তোকে কোলেও নেবে। হয়েছে বা? খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার মা লক্ষ্মী চলে গেল, সত্য যুগ শেষ হলো, ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। মনু সেই সময় ত্রেতা যুগে কোথায়? কর্ণম মুনির আশ্রমে। কর্ণম মুনিকে মনুর গুরুদেব, শ্রী গুরু সেবায় নিয়ে ব্যস্ত মনু। কারণ আপনি যত সাধন ভজন যাই করুন, দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। যতক্ষণ গুরু কৃপা না হবে ততক্ষণ আপনার সাধন ভজন হবে না। আপনি যত চেষ্টা করে যান।
এইবার চলুন মনু গুরুর আশ্রমে সেবা করে। তাহলে তেতা যুগের ভগবানকে রামচন্দ্র, প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। নিশ্চয়ই আপনারা জানেন এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। এটা অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছে। কেউ বলে রাবণ সীতাকে হরণ করেছিল, বলে না, সব মিথ্যে কথা এইগুলো। এগুলো যারা বলে তারা সত্যিকারের রামায়ণ পড়েনি, ওই কীর্তিবাসী রামায়ণ হয়তো পড়েছে। বাল্মীকি জিস্ট পড়লে জানতে পারবেন সীতা রাবণেরই মেয়ে। কি হিসাব কি বলে? মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুসল দিয়ে মেরে গর্ভপাত করলো, মিথিলায় গিয়ে ঠেকলো, পলি চাপা পড়েছিল, জনক রাজা হাল করতে গিয়ে পেল। যদিও মাটি চাপা ছিল নি, সীতা মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। যাই হোক, রাবণ সীতাকে নিয়ে গেল কিসের জন্যে? তাহলে শুনুন সত্যিটা। প্রত্যেক দিন রাবণ একটি করে ফুলের মালা, কোন ফুলের মালা? যেটা পাওয়া খুব বিরল, একমাত্র ইন্দ্রপুরীতে হয়, পারিজাত পুষ্প। সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এটা কে জানতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, এছাড়া কেউ জানত। সীতা যেদিন জানতে চাইল, মালা দেরি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? রাবণ সীতাকে নিয়ে গেল। সীতা বলছে, মা বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলছে, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণধুলি আমার বাস্তুভূমির উপর না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। এই গোপন তত্ত্বগুলো আগে জানতে হবে, তাহলে বুঝতে পারবে। যাই হোক, রাম আর লক্ষ্মণ দু ভাই সীতাকে অন্বেষণ করতে বেরোলেন। এইবার বলি, খুঁজতে খুঁজতে পরিশান্ত হয়ে রামচন্দ্র এসে বসলেন সরজুর তীরে। বড় বড় গাছ, জলের শিকড়গুলো সব ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে, ধনুকটা মাটিতে রেখে তার মধ্যে চিবুকটা দিয়ে। আমরা যখন ঘোর চিন্তায় মগ্ন হয়ে যাই কি করি? চিন্তার কারণ হচ্ছে চিবুকে একটা ঠেকনা দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এসে দাঁড়ালে বা গুরুজনের সামনে থেকে গেলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ এসে প্রণাম করেছে, আর প্রণাম করে দেখছে রক্ত নদীর স্রোত বয়ে যাচ্ছে। দাদা পা কেটেছ? নিশ্চয়ই কাঁচে কিংবা শামুকে পা কেটেছে। দেখি পা তুলে দেখছে রক্ত নেই। তাহলে রক্ত আসছে কোথা থেকে? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে এক ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা সরিয়ে দিয়ে ব্যাঙটাকে
কোলের মধ্যে তুলে নিয়ে বলছে, হ্যাঁ রে ভেক, প্রভু সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার অন্তত আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমার নাম ধরে কাঁদি, আমি তো তখন তোমার নাম ধরে কাঁদি। এখন তুমি বলো না, বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো, বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো, বলো ওগো, ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, ভেক কি, তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেক বলছে, প্রভু আমি যদি আওয়াজ করতাম সেদিনের এই আশা পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না। এই আস্তে আস্তে আস্তে, কোন দিনের আশা? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, আমি তোমার কোলেও উঠলাম। ভগবান বলে, তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ভগবান সে অনেক কথা। গুরুদেবের চরণ সেবা করছিলাম, নোক লেগে গিয়ে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়েছিল। গুরুদেব অভিশাপ দিল, তুই ভেক কুলে জন্ম নিবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আমি গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এত বড় শাস্তি দিলেন। গুরুদেব বললে, দেখ মনু, আমি ক্রোধের বশে বলে দিয়েছি তো, এটা ভুল হবে না, এটা ঘটবেই, তবে তার সঙ্গে একটা আশীর্বাদ তোকে করে দিই। কি? মরতে তোকে হবে, মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, তবে একটা আশীর্বাদ করে দিলাম। কি? ভগবানের হাতে তোর মৃত্যু হবে। হরি হরি হরি, হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোরে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, কি সত্যি করে বলো, দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান আমাকে একটা দয়া করো। কি? সত্যি করে বলো ভগবান, তোমার কোন পাটা আগে পড়ে? কেন? ডান পাটা। তাহলে তুমি এক কাজ করো, কি তোমার ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করে দাও, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করে দাও। ভগবান বলে, মনু তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে ভেগ জন্ম দিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল,
সেই গুরুদেবের জন্য তুই। মনু বলে ভগবান তুমি কত বোকা দেখো। হ্যাঁ বলিস কি? হ্যাঁ তুমি ঠিক বুঝতে পারলে না। কেন? গুরুদেব যদি আজকে অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে কি দেখা হতো? সেটা না হয় মানলাম, কিন্তু গুরুদেবকে আমার ডান পায়ের নপুর করতে বললেই কেন? সত্যি কথা বলতো মনু। মনু কাঁদতে কাঁদতে বলে ভগবান তুমি এটাও জানো না এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওরে গুরু যে প্রেম প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্প তরু। তাই গো যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান এবার আমায় মরতে দাও। ভগবান বলে মনু দাঁড়া। কেন? তুই মরে গেলে হবে না, তোকে এখনই আমি মানব দেহ দেব। ভগবান সঙ্গে সঙ্গে ভেকটাকে মনু আবার মানব দেহ দিয়ে দিল। আর মানব দেহ নিয়ে মনু দাঁড়ালো। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে নিচে নেমে বসলো। মনু জিজ্ঞেস করছে প্রভু কি আমাকে এই সরযূ তীরে দাঁড় করিয়ে দিয়ে তুমি মাটিতে বসছো কেন? ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি তাই শুনেছি, এবার আমি একটা বলবো তোকে শুনতে হবে। বেশ নিশ্চয়ই শুনবো। তুমি বলো ভগবান আমাকে কি করতে হবে? বলে কিচ্ছু করতে হবে না মনু, তুই শুধু চুপ করে দাঁড়িয়ে থাক। কেন ভগবান? তুই নিচে বসছো কেন? তুমি নিচে বসে থাকবে আমি দাঁড়িয়ে থাকবো, এটা কি হয় বলো? ভগবান রামচন্দ্র মনুর বদন প্রাণে তাকিয়ে কাঁদছে আর বলছে মনুরে তোকে দাঁড়াতে বললাম কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। তাই গো হরিব। মনুরে খুলে দিলি একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই গুরু ভক্তি আমায় শিখাইলি। ওরে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমায় গুরু ভক্তি শিখায়ে দিলি। যেন তোর মতো হতে
শিখায়ে দিলি, তোর মতো হতে পারি, গুরু ভক্তি শিখায়ে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। ও মনু, বলো, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, যেদিন আমি সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনুরে, তাকে একটু বুঝাইবি যেন কৃষ্ণ বলে হরি বল। সদাই কাঁদে। যেন কৃষ্ণ বলে কাঁদে। সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে। যেন গৌর বলে হরি বল। কাঁদে না রে কৃষ্ণ বলে, সে তো সদাই কাঁদে। জন গৌর বলে গৌর বলে সদাই সদাই কাঁদে। নিতাই গৌর হরি বল। বলে বলে কাঁদে না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কৃত যাদ্রায়াত বিষ্ণু। আচ্ছা, যদি কলিযুগে আমরা মনে করি, ধ্যান করে আমরাও মনুর মতো ভগবানকে লাভ করব, হবে? হবে না? কেন? দুটি কারণে আপনি কলিযুগে ধ্যান করতে পারবেন না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল, ও চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ দুর্বল, কি হবে? দেখবেন আপনি আসন পেতে চোখ বন্ধ করবেন, যত আন চিন্তা মাথার মধ্যে চলে আসবে, গোবিন্দ চিন্তা আর হবে না। তাহলে আমার কর্তব্যটা কি? কারণ আমাদের লক্ষ্য একটাই, পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাদের জন্মাতে হবে, কিংবা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে হবে, কিংবা ভগবানের চরণ সান্নিধ্যে সেবার অধিকার নিয়ে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। এটা পেতে গেলে কি করতে হবে? কি গো? ভগবানের সঙ্গে রীতিমতো
আত্মীয়তা করতে হবে, তাহলে হতে পারে, তাছাড়া হবে না। কেন? সত্যি কথা বলতে সারাদিন সংসারে এত চাপ, ভগবানকে ডাকার সময় পাওয়াই মুশকিল। কি রান্না করা, বাসন মাজা, ছেলে মেয়েদের দেখা, সংসার গুছানো, তাই না? কিছু মনে করবেন না, পশুদেরও কিন্তু সংসার আছে, এটা মাথায় রাখবেন। আমি প্রমাণ দিচ্ছি, কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও সন্তানাদি আছে, মানুষেরও সন্তানাদি আছে। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, কেন কি হলো রে? আরে দাঁতের ফাঁকে ঢুকে গেছে। হরি বল, হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। আপনি একটা কুকুরকে খাওয়া দাওয়া মিটে গেলে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। কারণ কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন বাড়ি, শুধু একবার ডাকবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে, যেটা প্রত্যেকদিন আপনারা একটু একটু করে কাটা কাটা শোনেন ইউটিউবে, আজকে একসঙ্গে পুরোটা বলে দিচ্ছি, শোনেন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে মনুষ্য জন্মের সার্থকতা কি? ভগবত ভজন। যারা এই ভজনের অধিকারী, তারাই নাগরিক, তারাই দর্শন করছে মহাপ্রভুর আজকের শয়ন শোভা। এই নাগরিক চেয়ে দেখ, বসয়ঙ্গ আমার গোরা নটরায় গো। অলসে বসয়ঙ্গ গোড়া নটরায় গো। ওগো কি কহব সেনা শোভা, কহনে না যায় গো। কহিব সেনা শোভা, কখনে না যায় গো। অলসে
অলস মানে শয়নে আছে। যখন আমরা শয়নে থাকি শরীর অবশ হয়ে যায় না। গোরা নটরায়, নটরায় কাকে বলে? কে বলবে? কুঞ্জবিলাস গান বরাবর শোনেন। গোরা নটরায়, নটরায় কাকে বলে? পৃথিবীতে যিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। যিনি সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর। যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। কি কহব সেনা শোভা কহন। তাই না করি, মূর্তিটা কি দিয়ে তৈরি বলতো? মাটির মাটি। দেখ, মাটির হলে নড়াচড়া করে তাহলে কাঠের? না রে, হবে না। আর বল। ধাতু? না, পিতল তো আমার ধাতুর তো নয়। গোরা ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তন এই মানুষ কি দিয়ে তৈরি? ধাতু দিয়ে তৈরি তো। পিতামাতার মহামিলনের ফল সন্তান, তাহলে ধাতু দিয়ে তৈরি। কিন্তু গোরা কারো মিলনের ফল নয়। শ্রীঅদ্বৈতের আনারস যে খায় কৃষ্ণ তার বস, যে না খেলো তার জন্মলস। শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠের বাগান করে খালি এনেছিল রসবৃক্ষের চারারে। রসবৃক্ষের চারারে নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া, তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া। গো যতনে রবিতে কইল নারারে। বুঝে নিয়ে গেল। তাহলে গৌর কারো মিলনের ফল নয়, তাই তো? তাই না করি, তোরা ঝগড়া বন্ধ কর। আমি বলে দিচ্ছি মূর্তিটা কিসের, কি দিয়ে তৈরি বলবো? বল বল না করি। মেঘের বিজুরি কিবা ছানিয়া যত, মেঘের বিজুড়ি কিবা ছাড়িয়া যতনে। মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধে কইল নিরবানে। অতি মন কত রস দিয়া বিধি কইল নিরবানে। বল কোন বিধাতা বানায়েছে, বল কোন বিধাতা বানায়েছে। আমি তার পায়ে ধরে আবার বলবো বলবো, আর আগে গৌর বানাইয়ে দাও গো। পায়ে ধরে আবার বলবো, মনে দাও গো। পায়ে ধরে আবার বলবো, কোন বিধাতা বানায়েছে। আস্তে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নাগরী বলছে বিধাতাকে গিয়ে বলবো আর একটা ওরকম বানিয়ে দিতে। এক নাগরী, তিনি কে? রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণু প্রিয়া দেবী। সখীদের মুখে হাত চাপা দিয়ে বললে বলিস নে। কেন? কেন বলবো না? শোন ও নাগরী, বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধির সৃজন। বুঝলি না? বলি ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়া নয়। এই বিধির বিধি আমার গৌর নিধি। বলি বিধাতাকে গড়ল যিনি, হরি হরি বিধি বল। আমার গৌর নিধি। দাদাকে করলো ওই বিধির বিধি আমার গৌর নিধি।
ওটা বিধির গড়ানো, ওটা বিধির গড়ানো। সবাই মিলে জোর করে ডেকে দিয়েছে, ও গৌর এবার ওঠো, অনেক বেলা হয়ে গেল গো, দেরি করো না, ওঠো 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 গৌরাচার নিশি প্রহাইল। ওঠো ওঠো গোরাচার নিশি প্রহাইল। নদীয়ার লোক স্বামী জাগিয়া বৈঠাল। নদিয়ার লোক সবে জাগিয়া বৈঠালো। উঠো ওঠো গোরাচার নিশি প্রহাইল। ওঠো গোরাচার নিশি প্রহাইল। ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। ওঠো ওঠো গোরাচার নিশি প্রহাইল। ওঠো ওঠো গোরাচার নিশি প্রহাইলো। ও মায়েরা, বিছানায় যখন আমরা শুয়ে থাকি পাশে একজন থাকে তো নাকি, সঙ্গিনী স্ত্রী। মহাপ্রভুর পাশে কে শুয়ে আছে? গদাধর পণ্ডিত। আর গদাধরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। হ্যাঁ, কেন? গদাধরকে রাধা ভাব মনে করেই মহাপ্রভু ঘুমাতেন, তাই তো? কেন? গদাধর কি সত্যি রাধা? গদাধর কোন তত্ত্বের সৃষ্টি জানেন? বৃন্দাবনে প্রত্যেকদিন পাশা খেলা হতো। বৃন্দাবনে রাধা কৃষ্ণ, রাধার দিকে সখীগণ, কৃষ্ণের দিকে সখাগণ, পাশা খেলা হতো। ভগবান এলেন পাশা খেলতে, রাধারানী বললে শোনো আজকে পাশা খেলা একটা বাজি করে হবে। ভগবান বলে আমিও রাজি, বাজি করে পাশা খেলাও, কিন্তু একটা শর্ত। কি শর্ত? কৃষ্ণ বলে শোনো রাই, পাশা খেলবো তাহাতে সন্দেহ নাই, কিন্তু এক তত্ত্ব বলি তব পাশে। কেমন? পাশা খেলা হবে কিন্তু পৃথিবীর নিয়মের বাইরে হবে। কিরকম? বলে আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। ভগবান কত চতুর দেখুন, সে তো জানে আমি কোনোদিন জিততে পারিনি, প্রত্যেকদিন আমি হেরে যাই, তাহলে পুরস্কারটা আমি পাবো। পুরস্কারটা কি না? মহামিলন আলিঙ্গন। বেশ, পাশা খেলা শুরু হলো। এখন সখীরা রাধারানীর হাতে ধরে চাল দিয়ে দিয়েছে। হেন ঠিক এমতো সময় সুবল এসে গেছে। কানাই, পাশা খেলছিস, দাঁড়া, তোর হয়ে চালটা আমি দিয়ে দিই। এখন সুবল তো বিষয়টা জানে না, সুবল জানে কৃষ্ণকে জেতাতে হবে। এমন ঘরে চাল দিয়েছে, কৃষ্ণ জিতে গেছে। বলো ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। চাল জিতে গেছে। সখীগণ বললে এই যে দাও, প্রত্যেকদিন আমরা যদি তুমি হেরে যাও, আজকে তুমি বলেছো হারা দলকে পুরস্কার দেওয়া হবে, তা আমরা হেরে গেছি, তুমি জিতেছ। গোবিন্দ বলছে রাই, এটা খেলার নিয়ম নাই। তার মানে তুমি নিজে বলেছো যে দল হারবে তাকে পুরস্কার দেওয়া হবে। বলে বলতে আমি পারি, কিন্তু নিয়মে কি তাই হয়? সখীগণ বললে শোনো শ্যাম, তুমি যদি পুরস্কার না দাও, আমরা এই দধি দুগ্ধ ঘিত ঘোল তোমার মাথায় ঢালবো, ঢেলে সাদা করে দেবো, তোমার মাও তোমাকে আর চিনতে পারবে না। কি করবে গোবিন্দ? ধীরে ধীরে গিয়ে রাধারানীকে আলিঙ্গন করতে গেলেন। আর যখনই কৃষ্ণ রাধাকে আলিঙ্গন করতে গেলেন, এই দুজনের মাঝখানে একশো কি বসেছিল, উঠে দাঁড়ালেন বিশাখা। ও না গো, এই জনসমুখকে সবাই কি তোমাদের ভালোবাসা বুঝবে? লোকে দেখলে কি বলবে? এই যে
আক্ষেপ রয়ে গেল। রাধারানীকে ধরতে পারলেন না গোবিন্দ। তখন ওই পাশার মঞ্চে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, রাধে, যে ইচ্ছা আমার আজকে পূর্ণ হলো না, আমি তোমার শক্তিতে সৃষ্টি করব গদাধর। যেদিন যেখানে যে মতো অবস্থায় আমার প্রয়োজন হবে, আমি গদাধরকে বুকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব, তোমার ভাব আস্বাদন করব। ভাই গদা গদাই রাধা, তোমার ভাব আস্বাদন করব। গদাই রাধা, রাধাই গদা, তোমার মনে আমার মন রইল বাধা। রাধাই গদা, গদাই রাধা, মনে আমার হলো বাধা। রাধাই গদার, গদাই রাধা, আমার মন আস্বাদন করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা বারবার যখন ডাকছে, তো মহাপ্রভু জেগে উঠেছে, গদাধরকে ডেকে দিয়েছে। আর মহাপ্রভু জাগলেই ডান হাতটা ডান দিকে কে শুয়ে থাকতো? মহাপ্রভু কে? ওগো গাত লোহে শিয়দ্বৈত ডাকে গোড়ারা, অদ্বৈতয়ু ঠিয়া নিত্যা নন্দে ঢে জাগায় জাগায় গো। নন্দে জাগায় গায় গো। বারবার ডাকতে ডাকতে সবাই জেগে উঠল। কেমন? এবার উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ সিংহাসনে, গৌরাঙ্গের চাঁদ বসলেন সিংহাসনে। সুশীতল জল কইল মুখ পক্ষালনে, শীতল জল কইল মুখ পক্ষালনে। এই 4টের সময় কেউ যদি ঘুমায় আর তাকে যদি 6টার সময় ডাকে দেওয়া হয়, তার ভাবটি কিরকম হবে? উঠেছে, বিছানায় বসেছে, কিন্তু ঘুম তো চোখের ছাড়ছে না। কিভাবে আছে মহাপ্রভু দেখুন ভাবটি। কে দেখাচ্ছে? বাসুদেব ঘোষ মহাশয়। ঘুম ভেঙেছে, চোখ খুলেছে, কিন্তু ভাবটি এমন যেন উঠতে পারছে না। বেচারি কি কষ্ট। ঘুমে ঢুলু ঢুলু আঁখি হিলন বালিশে গো। ঘুমে ডোলো ডোলো আঁখি খিলন বালিশে গো। বলি বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো। প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, কুঞ্জ বিলাস লীলা প্রকাশ হলো রে। কুঞ্জ বিলাস লীলা, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। বিলাস লীলা, হরি হরি হরি। কুঞ্জ বিলাস লীলা, কুঞ্জ বিলাস লীলা, কুঞ্জ বিলাস লীলা। প্রকাশ হলো গো। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, ওকে মনের হরিষে রে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো। বাসুদেব মনের হরিষে।
বাসুদেব ঋষে গো বাসুদেব ঘোষ কহে মনের ঋষে গো বাসুদেব ঘোষ দেখে 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 মনের ঋষে গো ও ও प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয় वृंदावन धाम की জয় अगणित भक्त मंडली की জয় निताय गौर प्रेमानंदे हरि हरि। এতক্ষণ আমরা নিত্যনীলা নবদ্বীপ ধামে গৌর কথা সাধন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলুন সবাই মিলে গান। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কে শিখা বংশী বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী মঠ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধনুবৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বর্ষগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন হরি হরি বল। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ বদ্রী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ওগো ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম।
জয় জয় রাসলীলা সর্বমনোরা, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ও জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। ও গো দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মধুর। তাই গৌর হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মধুর। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় आवाज হচ্ছে না, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন একটা হিন্দি ভজন গিয়ে বৃন্দাবনে প্রবেশ করি, গোবিন্দের স্বয়ং সেবা দর্শন করি। এখন বসুন না, শেষে দিলেও তো হবে। এখন বসে যান, শেষে দেবেন। রানী হামারি रानी हमारी, बरसन वाले हमारी, राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। निताय गौर हरि हरि बोल। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जब ध्यान लगावे, इंद्र करो तो बोहारी राधा रानी हमारी। जय जय श्री राधे। राधा रानी हमारी। স্বর্গেশ্বরী তোমা রাধা ভজন শুনতে গেলে বা গাইতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাত উঁচা করো,
তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी विमल करने पे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे कान गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में नीचा गांव में हल्ता पहाड़ में छपन्न कटोरा जतीपुरा में वन में नंदेश्वर में गधा कुंड में छाप कुंड में सभी कुंड में खुदा कुंड में जतीपुरा में गोवर्धन में गली में आठ गली में मुंडे गली में द्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानव गंगा जगेश्वर में ऊंचा गांव में जीवन में कालवन में कमल वन में मधुबन में भुवन में राधसवन में मोहावन में हट्टीवन में ऋषिगढ़ में बंसीवन में कानगली में मानगली में मधुबन में मधुबन में मधुबन में मधुबन में मधुबन में निधुबन में प्रेम से बोलो राधा रानी की मधुमय श्रीधाम বৃন্দাবন গত নিশীতে রাসরস বিলাস করে রাধা গোবিন্দ একসঙ্গে নিকুঞ্জ মন্দিরে ঘুমিয়ে আছে। সকালবেলা পূর্ণমাসী যোগমায়া গিয়ে রাধা মাধবকে জাগাচ্ছে। নিশীর প্রভাতকাল পূর্ণমাসী যোগমায়া চললেন রাধা গোবিন্দকে জাগানোর নিমিত্তে। সভাটি কেমন? মাতা প্রভাতে জাগিল ওগো নিকুঞ্জ নিকুঞ্জ মন্দির ওরে প্রভাতে যাইল মা গিয়ে ডাকছে। কাকে ডাকছে? রাধা গোবিন্দকে। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এই পদাবলী রচনা করলেন। হরে যা গো ও বৃষ
জাগো মোহন যুব ওরা রে হরে যা গো ও বৃষভা ও ভানু জাগো মোহন যুব রাজে জাগো রাধা বিনো ও বিনোদিনী সুখের নিশি সুখের নিশি এলো জাগো রাধা তোমাদের সুখে নিশি সুখের নিশি প্রহার এলো। আরে ঘুমাইও না জাগো শ্যামে সুন্দর আগেকার দিনে এই গান মারাত্মক মারাত্মক গান ছিল, শোনারও মানুষ ছিল, গাইবারও মানুষ ছিল। চলুন পূর্ণমাসী যোগমায়া জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে। হে বিশ্বভানু নন্দিনী রাধে, তোমার মোহন যুবরাজকে নিয়ে তুমি এবার জেগে ওঠো। কেন? অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন অকারুণ গুণ বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন বলে কেন রে অরুণ উদয় হলি, কেন রে অরুণ উদয় হলি? আমাদের রাধে শ্যাম ঘুমায়ে আছে, কেন রে উদয় হলে আমাদের রাধে শ্যাম ঘুমায়ে আছে। বলি তোর প্রাণে কি দয়া মায়া না, আমাদের রাধে শ্যাম ঘুমিয়ে আছে। গৌর হরি কি দয়া মায়া আমাদের রাধে শ্যাম ঘুমিয়ে আছে। কেন রে উদয় যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে হরি সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কোটি প্রণাম। কি বলে প্রণাম করবেন? হাতটা জড়ো করুন, সবাই মিলে বলুন নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে।
আস্তে, আন কথা বলো না। সারা দিন রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। এটা কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থে, হরি ভক্তি বিলাস। এইবার চলুন, যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন কাজ বাড়িতে খেতে যান তো আপনারা, প্রথম ব্যাচে যদি খেতে বসেন ভালো করে খেতে পাবেন না, একটু টান টান করে দেয়। কেন? উদ্বৃত্ত করে, বাঁচানোর চেষ্টা করে, যদি শেষে কম পড়ে যায়। যেমন দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি করেন না? কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, এরা খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। তাহলে কলি কোন ছেলে? ছোট। সত্য, তেতা, দাপরে নাম দিলেন আধখানা, প্রেমটা উদ্বৃত্ত করলেন। প্রেমটা উদ্বৃত্ত করে কোথায় রাখলেন? ও মায়েরা, অনুষ্ঠান বাড়িতে যদি মাল বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় আমাদের ভাষায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভু যে প্রেম উদ্বৃত্ত করলেন সেটা রাখলেন কোথায়? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। এলো গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। ও মায়েরা, উদ্বৃত্তং বুঝলেন তো? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। তারপরে শ্লোকটি কি ছিল? নৈবিত্তং। নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আস্তে, আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে মানব জীবনে 4টে জিনিসের নিত্য প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। দুটো বাদ দিলেও বেঁচে থাকা যাবে, বিহার, মৈথুন। কিন্তু আহার, নিদ্রা এ দুটো চাই। সেটা আমাদের মোটামুটি মুখ চোখ দেখে বুঝতে পারছেন তো কি অবস্থা। হ্যাঁ, রাত্রির 11টায় কীর্তন শেষ করেছি, 11:30টায় গাড়ি ছেড়েছি, এখানে এসে 6টা 6:30 পৌঁছালাম। আসো, সারা রাত গাড়িতে। আবার এখানে কীর্তন ছেড়েই গাড়ি ছাড়বো, সোজা যাব বাঁকুড়ার কমলপুর।
সেখানে গিয়ে আবার কীর্তন করতে হবে। আজকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আহারের ঠিক নেই, নিদ্রারও ঠিক নেই, ওই জন্যে কিরম অবস্থাটা। নিতাই গৌর হরি বল। তবে এটা সম্ভব নয় একমাত্র গৌর কৃপা ছাড়া, তার কৃপা ব্যতীত অসম্ভব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা। এবার বলি মায়েরা, আমরা যে জিনিসগুলো খাই, ভাত ডাল তরি তরকারি, কিসের জন্যে? না দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, তাই তো? যেমন ধরুন কালকে যারা একাদশী করেছে, আজকে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়? না না, আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। হরি বল হরি বল। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আহার নিদ্রা চাই, কিন্তু আমরা যে জিনিসগুলো খাই দেহের জন্যে, বলি দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, কিন্তু দেহের ভেতর যিনি আছেন, এই যে আমি কথা বলছি, আপনি হাঁটছেন, ও ছুটছে, সে হাত পা নাড়ছে, ভেতরে একজন বসে সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। ভেতরে যিনি অর্গানাইজ করছেন তিনি কে? তিনি হলেন আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধারস। তাই গৌর হরি বল। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, সে কি ভিটামিন হবে? সে তো ডিপথেরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে কীর্তন শুনলে জীবের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। বোঝা গেল? সারা রাত হরিনাম শুনবো, সকালবেলায় গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করবো, লাভ হবে কি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটাকে বুঝতে হবে। তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তম, উদ্বৃত্তং নৈবৃত্তম। তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃতের 6টা লাইন খুব মন দিয়ে মুখস্থ করে নেবেন। কেমন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর আদেশে লিখলেন এই 6টা লাইন। কি করবে? নিত্য হরি নামামৃত সুধারস তোমাকে নিজে নিজে পান করে নিতে হবে। কিভাবে পান করবে? 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহে সবে করতালি, কীর্তন করহ সবে করতালি দিয়া, করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা যে নাম করব তার কোনো নিয়ম নেই? মহাপ্রভু বলে দিচ্ছে একটাই নিয়ম। কি?
খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। বুঝে নেওয়া গেল। তাহলে নিত্য প্রয়োজন কি এটা জেনে নিলাম। উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো হলো, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম। হোমায়রা কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম কর্তব্য করলে পরজন্মে আমার একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। তাই তো নাকি? এটাই আমাদের চাওয়া তো। আবার যদি আসি দয়া, হরি বল। আমি এই ভাবের মাঝারে একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও রে। আমি মুচি হয়ে শুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কোয়া পুনজা দয়া, তোমার মতো নেই কয়া পুঞ্জ, তোমার মতো নেই কয়া পুঞ্জ। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে দয়া, জন্ম দিও মোরে। রাধাকুণ্ডে স্নানে গেছি, তা একটি লোক পিছন থেকে রাধাকুণ্ডে বহুলাষ্টমীতে তো লোক হয় প্রায় ধরুন 15 থেকে 20 লক্ষ লোক। ওই রাত্রি 12টায় রাধাকুণ্ডে স্নান। তা একজন বারবার আমাকে ধাক্কা দিচ্ছে পিছন থেকে, ঘুরে বলছে ও ভাই তুমি দেখতে পাচ্ছ না? তখন ধরে খালি ধাক্কা দিচ্ছে। আমারই সমবয়সী, তা আমার হাত দুটো ধরে বলছে দাদা আমার দু চোখই অন্ধ, আমি চোখে দেখতে পাই না। তোমার বাড়ি কোথায়? বললে আমার বাড়ি শিলিগুড়িতে। তা শিলিগুড়ি থেকে তুমি এলে কি করে? বলে তা তো বলতে পারবো না। ভাবো, বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো, দয়া তার উপরে ভালো। দেখুন যে বোবা কথা বলতে পারে না, সে হাত পা নেড়ে ঠিক মানুষকে বুঝিয়ে দেয় সে কি বলতে চায়, তাই না? কি করে পারে এটা? একমাত্র তার কি না। বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে বলি অপুত্রের পুত্র তুমি গো, পুত্রের পুত্র তুমি, নির্ধনির তোমার মতো এই কোয়া পুন দয়াল তোমার মতো নেই কোয়া বন যা, দয়াল তোমার মতো নেই কো
আপন জন